জুলাইয়ের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ধরে চলা ফেসিবাদের পতন হয়ে নতুন রাষ্ট্র গঠনের যেই সম্ভাবনা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং সেই অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। শিক্ষার্থী, ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, ধনী, গরিব, বাবা মা, সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এবং জুলাইয়ের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে আমাদের 5ই অগস্ট চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত হয়েছিলাম। আমরা এই পুরো জুলাইকে আবার পুনর্মঞ্চায়নের জন্য, রিআইটারেট করার জন্য আমরা প্রত্যেকটি দিনের জন্য বিশেষ বিশেষ প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি 1 মাস ব্যাপী কর্মসূচি, 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। আমরা প্রথম দিন জুলাইয়ের আমরা রায়ের বাজার বৌদ্ধভূমিতে কবর জিয়ারত করতে আমরা যাব। প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে। একই সাথে সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপদ নামে এক কর্মসূচি নিব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করবে। কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব, এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। 23 জুলাই আমাদের কর্মসূচিটি হচ্ছে আহতের কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। 24 জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। 24 জুলাই একই দিনে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। 25 জুলাই শনিবারে শ্রমিক সমাবেশ ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে। আমরা প্রোগ্রামের স্থান এবং স্পেসিফিক সময়গুলো আমরা আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটা উইং, সেগুলো তারা নিজ নিজ উইং থেকে সেগুলো প্রকাশ করে দিবে। 26 জুলাই রবিবার সাদা পোশাকের জালিম
এই শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 27 জুলাই সোমবার জুলাই গণ অভ্যুত্থান উদ্যোক্তার বাংলাদেশ এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 30 জুলাই একটি প্রোগ্রাম হবে, সেটি হচ্ছে প্রোগ্রামের নাম হচ্ছে ফিরে দেখা জুলাই। 30 জুলাই আরেকটি প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে গণ অভ্যুত্থান। 31শে জুলাই স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। 1 অগাস্ট শনিবার দেশপ্রেমের ইউনিফর্ম শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারী সাংবাদিকতা যখন করা এক ধরনের জীবনকে হাতে নিয়ে চলার মতো ছিল, সেই সময় আপনারা যারা জুলাইকে ধারণ করে দেশের পক্ষে, জনতার পক্ষে, ফেসিবাদের বিরুদ্ধে গিয়ে আপনারা সংবাদ পরিবেশন করে গিয়েছেন, সকল ধরনের সাংবাদিক, আমরা যাদেরকে মোবাইল জার্নালিজম, সিটিজেন জার্নালিজম থেকে শুরু করে আমাদের যারা মেইন স্ট্রিম জার্নালিজম, সকল শ্রেণীর যারা সাংবাদিক আছেন, আপনাদের স্মরণে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করছি। সেটি হচ্ছে সংবাদে গণ অভ্যুত্থান। 1 অগাস্ট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন অগাস্টের প্রোগ্রামের নাম হচ্ছে জুলাইয়ের গ্রহযাত্রা। 2 অগাস্ট একই দিনে আরেকটি প্রোগ্রাম গণ অভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ কর্মসূচি। 3 অগাস্ট যেদিন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল এবং যেটির মধ্য দিয়ে নতুন ফেসিবাদ ব্যবস্থার বিলোপের অঙ্গীকার উনি ব্যক্ত করেছিলেন এবং এক দফার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন আমরা জনতার এক দফা কর্মসূচি আমরা পালন করব। অগাস্টের 4র্থ দিন আমরা প্রোগ্রাম আয়োজন করব শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়। আমাদের বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে বিজয়ের উল্লাস। এছাড়াও সারা মাস ব্যাপী আপনারা জানেন এই জুলাইয়ে প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাসব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। এই 1 জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। সরকারের তো অবশ্যই দায় রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন কিছুদিন আগে একজন মন্ত্রী জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমরা চেয়েছিলাম সমাজের সকল যেই পুরনো অর্ডার আছে সেটা চেঞ্জ হয়ে আমাদের একটা পরিবর্তিত একটা অর্ডার প্রতিষ্ঠিত হবে। যেমন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারাও কিন্তু প্রত্যাশা করেছিলেন জুলাইয়ের পরে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে আপনাদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন তো, অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার 5 মাস ক্ষমতায় এসছে, আপনাদের কি কোনো বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে? এবং এগুলো নিয়ে কি আপনাদের গণমাধ্যমের আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়? বলেন তো, দেয় না। এই যে আপনারাও কথা বলছেন না, চুপ করে আছেন, কিন্তু আপনারা সবাই কিন্তু আমাদের সাথে কথা বলেন। এই প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হইলেই আবার আপনারা কিন্তু আয়সা বলবেন যে ভাই সেই বলছেন। আমরা তো বলতে পারি না, আমাদের মুখ বন্ধ করে রাখছে, কারণ আমাদেরকে হাতে একটা বোম ধরাই দিয়ে বলছে এটা দিয়ে করে খাও। 1500 টাকা, 2000 টাকা, 4000 টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেয়। পরিবর্তন কিন্তু হয় নাই। আমরা কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জুলাই এসেছিল, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন সময় মূল্যায়ন করছে যে তারা কতটা সফল হয়েছিল। আবার এই নির্বাচিত সরকার আমরা দেখছি গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। মানুষ যেটির জন্য ভোট দিয়েছে ওনারা সেইখান থেকে সরে এসছে, ওনারা সেটি বাস্তবায়ন করবে না। ওনারা অর্ধেক মানবেন,
অর্ধেক মানবেন না। আবার একই সাথে সাথে আপনারা দেখেছেন এই যে আর মাত্র 2 দিন রয়েছে, সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। তো সেটি আসলে জনগণ মূল্যায়ন করবে, এবং তারা যে ইতিহাসের ন্যায্যতা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, এটি মানুষের সামনে প্রত্যেক দিন ক্রমশ বেশি করে প্রকাশিত হচ্ছে। এবং সেটি যেভাবে জুলাইয়ের একটি দীর্ঘ সময়ের পরে মানুষ কিন্তু জেগে উঠেছে, ঠিক একইভাবে আমরা এটাও বলি না যে প্রত্যেক দিন জুলাই হবে, কালকেও জুলাই নামায় ফেলা যাবে, পরশুদিন নামায় ফেলা যাবে, আবার আমরা জুলাই করে ফেলবো। বিষয়টা হয়তো এইভাবে হবে না, কিন্তু যখন হবে যেই হয়তো ভিন্ন ফরম্যাটে হবে, হয়তো ভিন্ন সময় হবে, আজকে না হোক 10 বছর পরে হবে, 10 বছর না হয় 20 বছর পরে, না হয় 50 বছর পরে, এই অর্ডারের বিরুদ্ধে আবার একটি জনপ্রতিরোধ অবশ্যই তৈরি হবে। এবং তখনকার সেই ভবিষ্যতে এই বর্তমানকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এবং এই বর্তমানে যারা দায়িত্বে ছিল তখনের ভবিষ্যতে কিন্তু তাদেরকে আবার বিচারের মুখোমুখি করা হবে। তো এই বিষয়টি জনগণই হচ্ছে নির্ধারণ করবে। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন, কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ উনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে, আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা হচ্ছে পরিচালনা করেন, তারা মূলত কাজটি করতে দেয়নি। কারণ তাদের ব্যবসাতে, আপনারা জানেন মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই, তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন, তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো হচ্ছে 15 লাখ টাকা করে বেতন আছে। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের হচ্ছে আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল, ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে, এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলবো, এবং এটা আমরা বাস্তবায়ন করবো। কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই হচ্ছে প্যাট্রোনাইজ করি না। আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা স্পষ্ট করেছেন যে এই যে একটা অলিগার শ্রেণী প্রতিষ্ঠিত হয়েছে, যারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করেন, যারা মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তাদের জায়গা থেকে আমাদের রাজনীতি, মিডিয়া, আমাদের এই রাষ্ট্রকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আশা করি আপনাদের সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি আপনাদের মিডিয়া মালিক যদি আপনাদেরকে বাধ্য করে সত্যের বিপক্ষে, আপনারা কখনো যাবেন না। আশা করি আপনারা এই পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন, এবং আমরা এই গণভোট, বিচার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সারা মাস ব্যাপী কর্মসূচি নিয়ে আপনাদের সবার দোরগোড়ায় আমরা পৌঁছে যাব। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে যাব।